ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা লাস্ট পার্ট নিয়ে হাজির হয়েছি সাবজেক্ট ভার্ব আর্গুমেন্টের। আমাদের ইউটিউব চ্যানেল মাইন্ড বুস্ট এবং পেজ মাইন্ড বুস্টে পেয়ে যাবেন, ঠিক আছে? তো আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো, আমরা আর সাবজেক্ট ভার্ব আর্গুমেন্টের উপর ক্লাস আপলোড করব না। এটাই আমাদের শেষ ভিডিও। আর আপনারা কোন টপিকের উপর ক্লাস নিতে চান, তাহলে ক্লাস দেখতে চান, তা আমাকে কমেন্টে জানান। হ্যাঁ, তো আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যান্ড নিয়ে, যেটা আসলে আমাদের প্রথমে আলোচনা করা উচিত ছিল, তবু আমরা এখন শেষে আলোচনা করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে অ্যান্ড যুক্ত সাবজেক্ট কন্ট্রাস্ট বা বিপরীত বোঝালে ভার্ব সবসময় কী হয়? প্লুরাল হয়। যেমন এখানে ট্রুথ এবং ফলস, সত্য মিথ্যা, দুইটিকে বিপরীত অর্থে বোঝাচ্ছে, এজন্য এখানে ভার্বটা প্লুরাল। ওকে, রাইট অ্যান্ড রং ইজ আর অফেন কনফিউজিং, সত্য মিথ্যা প্রায় বিভ্রান্তকর। তাহলে এখানে কী হবে? আমাদের দুইটা বিপরীত অর্থ বোঝাচ্ছে, জন্য ভার্বটা প্লুরাল হবে। গুড অ্যান্ড ইভিল এক্সিস্ট না এক্সিস্ট ইন এভরি হিউম্যান, তাহলে কী হবে? ভার্বটা প্লুরাল হবে, যে ভার্ব প্লুরাল। হ্যাপিনেস অ্যান্ড সোরো কাম না কামস হবে, টুগেদার ইন লাইফ, কোনটা হবে? আমাদের এখানে ভার্বটা হচ্ছে কামটা প্লুরাল। লাভ অ্যান্ড হেট্রেড নেভার স্টে লং টুগেদার, তাহলে কোনটা হবে? অবশ্যই আমাদের ভার্বটা প্লুরাল হবে, স্টে। অ্যান্ড যুক্ত দুই বা ততোধিক সাবজেক্ট একত্রে যুক্ত হলে আমরা জানি সাধারণত ভার্ব প্লুরাল হয়, তাই না? সাধারণ নিয়মে। তো প্রতিটা সাবজেক্ট আলাদা আলাদা কাজ করবে, এক্ষেত্রে নিহাদ অ্যান্ড নরিদ আর বাদার্স। তাহলে এখানে দুই বা ততোধিক সাবজেক্ট বা নাউন বা প্রোনাউন একসাথে যুক্ত হতে পারে, তাহলে কি ভার্বটা প্লুরাল হবে। দি টিচার অ্যান্ড দ্য স্টুডেন্টস ওয়ার ইন দ্য হল, তাহলে কি দি টিচার অ্যান্ড দ্য স্টুডেন্টস প্লুরাল, এর জন্য ভার্বটা কি প্লুরাল। মাই ফাদার অ্যান্ড মাই মাদার ওয়ার্ক প্লুরাল। রহিম অ্যান্ড করিম প্লে, এই যে প্লেটা প্লুরাল। দি ক্যাট অ্যান্ড দ্য ডগ আর ইজ স্লিপিং ইন দ্য কি বেড, তাহলে কী হবে? আমাদের এখানে আর হবে। ইউ অ্যান্ড আই, আর হবে না ইজ হবে না এম হবে, অবশ্যই আমাদের এটা দুই বা ততোধিক প্রোনাউন নিয়ে গঠিত বা নাউন নিয়ে গঠিত, এই জন্য কি ভার্বটা প্লুরাল। দি মুন অ্যান্ড দ্য সান, সাইন না শাইন্স হবে। আমরা জানি ভার্বের সাথে এস বাই এস যুক্ত হলে সেটা সিঙ্গুলার ভার্ব, আর যদি না যুক্ত হয় তাহলে কি এটা প্লুরাল ভার্ব, তাহলে এটা কি প্লুরাল ভার্ব। দি বয় অ্যান্ড দ্য গার্ল আর ড্যান্সিং। হ্যাঁ, বুকস অ্যান্ড পেন্স আর ইজ অন দ্য টেবল, কোনটা হবে? টেবল, তাহলে আমরা অবশ্যই ভার্বটা প্লুরাল ব্যবহার করবো। অনেস্টি অ্যান্ড হার্ডওয়ার্ক ব্রিং না ব্রিংস হবে, ব্রিংস অ্যান্ড ব্রিং সাকসেস, তাহলে অবশ্যই আমরা ভার্বটা প্লুরাল বসাবো, ব্রিং। তারপর অ্যান্ড যদি কখনো একক নাম, একক ধারণা, একক বস্তু, একক ব্যক্তি, একক সত্তাকে নির্দেশ করে, ঠিক আছে, তখন আমরা এখানে ভার্ব সিঙ্গুলার ব্যবহার করবো। যেমন ওয়ার অ্যান্ড ফিশ ইজ এ ফেমাস নোবেল, তাহলে এখানে একটা কি বিখ্যাত উপন্যাস সম্পর্কে বলা হয়েছে, এই পুরো নামটাই একটা বিখ্যাত উপন্যাস, তাই না? যদিও দুইটা ওয়ার্ড দ্বারা গঠিত, কিন্তু এটা একটা নোবেল বা একটা উপন্যাসকে বোঝাচ্ছে, এই জন্য এটা কি ভার্বটা সিঙ্গুলার। টম অ্যান্ড জেরি, এটা একটা কার্টুনকে বোঝাচ্ছে, এই জন্য কি ভার্বটা সিঙ্গুলার। রোম অ্যান্ড জুলিয়েট ইজ এ ফেমাস ট্র্যাজেডি, তাহলে এখানে এটা একই অর্থে প্রদর্শন করতেছে, জন্য ভার্বটা সিঙ্গুলার। ওকে, তাহলে আমরা আজকে এই এক্সাম্পলগুলো দেখলাম, তারপর আমরা আরও এক্সাম্পল দেখব। আমরা চলে এসেছি আমাদের পরবর্তী এক্সাম্পলেতে। হিউ অ্যান্ড ক্রাই ওয়াজ রেইজ আফটার দ্য থিপ, তাহলে এখানে থিপ চিৎকার চেঁচামেচি একই অর্থে প্রদর্শন করতেছে, জন্য ভার্বটা সিঙ্গুলার। ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট, তাহলে এটা আমার ব্রেড অ্যান্ড বাটার যদিও অর্থ ভিন্ন, কিন্তু এটা একটা খাবারকে বোঝাচ্ছে, সকালের নাস্তাকে বোঝাচ্ছে, জন্য কি ভার্বটা সিঙ্গুলার। ক্রাউন অ্যান্ড গ্লোরি অফ আওয়ার টিম ইজ দ্য ভিক্টোরি, তাহলে এখানে ভার্বটা সিঙ্গুলার। ফিশ অ্যান্ড কারি ইজ মাই ফেভারিট ডিশ, তাই না? এখানে ভার্বটা সিঙ্গুলার হবে। হার বিউটি অ্যান্ড লাভলিনেস ইজ বিয়ন্ড ওয়ার্ডস, তাহলে এখানে এটা আমাদের কী হবে? ভার্বটা সিঙ্গুলার হবে। একই অর্থ প্রদর্শন হচ্ছে, সৌন্দর্য মাধুর্য এক ধারণাকে বোঝাচ্ছে। হর্স অ্যান্ড ক্যারিজ, অর্থাৎ এটা আমাদের ঘোড়ার গাড়িকে বোঝাচ্ছে, ভার্বটা কী হবে? সিঙ্গুলার হবে। অনেস্টি অ্যান্ড ট্রুথফুলনেস ইজ হিজ নেচার, তাহলে এগুলো কি? এগুলো একই গুণকে বোঝাচ্ছে। অনেস্টি অ্যান্ড ট্রুথফুলনেস একই গুণকে বোঝাচ্ছে, কি একজন ব্যক্তির স্বভাবকে বোঝাচ্ছে, তাই না? তাহলে আমরা এখানে ভার্বটা সিঙ্গুলার দিব। রিচ অ্যান্ড কারি বা বিনস ইজ সার্ভ অ্যাট লাঞ্চ, ঠিক আছে, তাহলে ভার্বটা সিঙ্গুলার। ল অ্যান্ড অর্ডার ইজ অ্যান ইম্পর্টেন্ট, তাহলে এখানে ভার্বটা কী হবে? সিঙ্গুলার হবে। স্যুপ অ্যান্ড সালাদ ইজ আ হেলদি মিল, তাহলে একই খাবারকে বোঝাচ্ছে, অর্থাৎ এই জন্য কি ভার্বটা সিঙ্গুলার হবে। দি সাম অ্যান্ড সাবস্টেন্স অফ দ্য স্টোরি ইজ অনেস্টি, তাই না? অর্থাৎ এখানে সারমর্ম বা সারাংশকে বোঝাচ্ছে, একই ধারণাকে বোঝাচ্ছে, ভার্বটা কি? সিঙ্গুলার। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, তাহলে এখানে কি? এটা ধীর স্থির মাধ্যমে জয়লাভ করা যায়, তাই না? এখানে একই ধারণাকে বোঝাচ্ছে, জন্য ভার্ব সিঙ্গুলার। টি অ্যান্ড কফি ইজ অ্যাভেলেবেল হেয়ার, তাই না? একত্রে ফানিওকে বোঝাচ্ছে, এই জন্য কি ভার্বটা সিঙ্গুলার হবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইজ ইউজড ইন দিস স্পট হো, তার মানে এখানে কি ভার্বটা সিঙ্গুলার হবে। পিস অ্যান্ড প্রসপারিটি কাম স্লোলি, তাই না? একই অর্থ প্রদর্শন করেছেন, ভার্বটা সিঙ্গুলার। এবার অ্যান্ড যুক্ত সাবজেক্ট অর যুক্ত থাকলে আমাদের কি পরের যে নাউনটা আছে ওইটা অনুযায়ী আমাদের কী হবে? ভার্ব হবে। যেমন উর্থি অ্যান্ড ইকরা অর হার বার্দার ইজ কামিং, তাই না? তাহলে এখানে হার বাদার অনুসারে কি ভার্ব সিঙ্গুলার হবে। এমনি আমরা জানি অরের পরের নাউন অনুযায়ী ভার্ব হয়, তেমনি অ্যান্ড যুক্ত
অ্যান্ড যুক্ত হলেও এটা কি অরের পরের যে নাউন আছে ওইটা অনুযায়ী বার হবে। হার বাদার অর হার ফ্রেন্ডস আর কামিং, তাহলে ফ্রেন্ডস অনুসারে কী হচ্ছে আমাদের আর হয়েছে, কিন্তু হার বাদার অনুসারে হয় নাই। তারপর মাই ব্রাদার্স অর মাই মাদার ইজ গোয়িং টু ঢাকা, তাহলে কী হবে মাই মাদার সিঙ্গুলারের জন্য কি ভার্বটা সিঙ্গুলার। এ পেন অর পেন্সিল আর নিডেড, তাহলে এখানে আমাদের অবশ্যই এটা যদি আমাদের এস থাকতো তাহলে নাউন প্লুরাল কি ভার্বটা প্লুরাল হইতো। হ্যাঁ, এবার অ্যান্ড যুক্ত সাবজেক্টের নাম্বার বা মেজারমেন্ট থাকলে ভার্ব সিঙ্গুলার হয়। 2 and 2 makes 4, অর্থাৎ এটা একটা পরিমাপ বোঝাচ্ছে জন্য কি ভার্বটা সিঙ্গুলার। 1.5 কিলো ইজ ইনাফ, তাহলে এখানে কি ভার্বটা সিঙ্গুলার। ওকে, তারপর হচ্ছে অ্যান্ডযুক্ত ভার্ব, অ্যান্ডযুক্ত বাক্যে কম্বাইন্ড অ্যামাউন্ট বোঝালে অ্যামাউন্ট বোঝালে ভার্ব সিঙ্গুলার। হ্যাঁ, তো $10 কম্বাইন্ড মানে হচ্ছে এক্ষেত্রে আর কি $10.50 ইজ অল আই হ্যাভ, তাহলে এখানে $10 এবং কি 50 সেন্টস ভার্বটা সিঙ্গুলার। দেয়ার 3 hours and 20 minutes ইজ আ লং জার্নি, তাহলে এখানে 3 ঘন্টা এবং কত 20 মিনিটস 20 মিনিট ইজ লং জার্নি, অর্থাৎ 3 ঘন্টা 20 মিনিট আর কি। তো এটা ভার্ব সিঙ্গুলার হবে। অ্যান্ডযুক্ত বাক্যে এ লট অফ নয়েজ সাউন্ড কম্বিনেশন থাকলে ভার্ব সিঙ্গুলার হবে। শাউটিং স্ক্রিমিং ওয়াজ হেয়ার্ড, তাহলে এখানে কি আমাদের শাউটিং অ্যান্ড স্ক্রিমিং এ লট অফ নয়েজ, হ্যাঁ প্রচুর আওয়াজ বা সাউন্ড কম্বিনেশন, তাহলে ভার্বটা কী হবে সিঙ্গুলার হবে। ক্রাইং অ্যান্ড লাফিং ফিলস দ্য রুম, তাহলে ভার্বটা সিঙ্গুলার। ঠিক আছে, সাউন্ড কম্বিনেশন। হ্যাঁ, অ্যান্ডযুক্ত বাক্যে সাবজেক্ট পেয়ার বোঝালে ভার্বটা সিঙ্গুলার হবে। নিডল অ্যান্ড থ্রেড ইজ ইউজফুল ফর শুইং, তাহলে এখানে সুই সুতা, ঠিক আছে, ইজ ইউজফুল ফর শুইং, তাহলে এটা কি আমাদের ফেয়ার বোঝাচ্ছে, জোড়া বোঝাচ্ছে। আমরা জানি সুই সুতা ছাড়া হয় না। বউ অ্যান্ড অ্যারো তীর ধনুক আর কি ইজ হিজ উইপন। হ্যাঁ, তাহলে এখানে এই যে তীর ধনুক তীর ছাড়া হয় না, তীর ধনুক ছাড়া হয় না, সুই সুতা ছাড়া হয় না, সুই ছাড়া হয় না, এজন্য একে অপরকে ছাড়া হয় না, বিদায় পেয়ার বা জোড়া বোঝালে ভার্বটা কি হবে সিঙ্গুলার হবে। অ্যান্ডযুক্ত বাক্যে সাবজেক্ট আনকাউন্টেবল নাউন হলে ভার্ব সিঙ্গুলার হবে। অয়েল অ্যান্ড ওয়াটার, আমরা জানি অয়েলও আনকাউন্টেবল, ওয়াটার আনকাউন্টেবল, এর জন্য কি ভার্বটা সিঙ্গুলার হয়েছে, অর্থাৎ ডোনটও হয় নাই, ডাজেন্ট হয়েছে, তাই না। মিল্ক অ্যান্ড ব্রেড ইজ সার্ভ অ্যাট ব্রেকফাস্ট, তাহলে এখানে এটা কি আনকাউন্টেবল নাউন, এই জন্য ভার্বটা সিঙ্গুলার। ইজ এভরি অ্যান্ড মেনি এই থাকলে ভার্ব সিঙ্গুলার হয়। ইজ বয় অ্যান্ড গার্ল ওয়াজ প্রেজেন্ট, তাহলে এখানে অ্যান্ড দ্বারা ইজ বয় এবং গার্লকে যুক্ত করেছেন, ভার্বটা সিঙ্গুলার। ইজ পেন অ্যান্ড পেন্সিল ইজ মাইন, তাহলে পেন্সিল একটা, তো এই জন্য ভার্বটা সিঙ্গুলার হয়েছে। অর্থাৎ সোজা কথা হচ্ছে ইজ এবং কি এভরি দ্বারা যুক্ত অ্যান্ড সবসময় ভার্ব সিঙ্গুলার হয়, এবং মেনির পর যদি কখনো এ থাকে তারপর কি অ্যান্ড দ্বারা যুক্ত হলে আমরা জানি ভার্ব সিঙ্গুলার হবে। মেনি মেন অ্যান্ড উইমেন হ্যাজ সাফার্ড, ঠিক আছে। একই ব্যক্তি বস্তু ধারণা বোঝালে ভার্ব সিঙ্গুলার, ভিন্ন ব্যক্তি বা বস্তুর ধারণা মত বোঝালে ভার্ব প্লুরাল। যেমন দি টিচার অ্যান্ড প্রিন্সিপাল ইজ টকিং, তাহলে এখানে একই ব্যক্তিকে বোঝাচ্ছে জন্য কি ভার্ব সিঙ্গুলার, অর্থাৎ যে শিক্ষক সে প্রিন্সিপাল, একই অর্থ। হ্যাঁ, কথা বলতেছে, অর্থাৎ প্রিন্সিপালটাই হচ্ছে শিক্ষক, প্রিন্সিপাল মানে যে টিচার সে প্রিন্সিপাল, সে একদারের টিচারও সে প্রিন্সিপালও, সে কথা বলতেছে, তাই না। দি টিচার অ্যান্ড দ্য প্রিন্সিপাল, অর্থাৎ এখানে হচ্ছে শিক্ষকটি আর প্রিন্সিপালটি মানে ভিন্ন অর্থ বোঝাচ্ছে। অর্থাৎ আমরা এখানে চিনব কীভাবে, দি থাকবে, হ্যাঁ দুইটার আগে দি থাকলে আর বোঝাবো ভিন্ন ব্যক্তি। আর এখানে যদি একটাতে দি আছে, প্রথমটাতে দি আছে, পরেরটাতে দি নাই, এই জন্য আমরা বলবো কি একই ব্যক্তি, তাহলে এটা হবে একই ব্যক্তি, এটা হবে ভিন্ন ব্যক্তি। এবং দি পয়েট অ্যান্ড সিঙ্গার, তাহলে এটা কি একই ব্যক্তি না ভিন্ন ব্যক্তি, অবশ্যই আমাদের এখানে দি নেই, এই জন্য কি এটা একই ব্যক্তি, এই জন্য ভার্বটা সিঙ্গুলার। ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ব্রেকফাস্ট, তাহলে এটা একই ধরনের খাবারকে বোঝাচ্ছে জন্য কি ভার্ব সিঙ্গুলার। ওকে, তারপর হচ্ছে সাবজেক্টের পর যদি অ্যান্ড নট বা নো থাকে, সাবজেক্ট আবার একটা সাবজেক্ট থাকে অথবা নাউন বা প্রনাউন যে হোক থাকুক, অ্যান্ড নট বা নো আর আগে এবং পরে, তাহলে ওই প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। যেমন আই অ্যাম নট মাই ফ্রেন্ডস অ্যাম রেসপন্সিবল ফর দিস, অর্থাৎ এখানে এম ছিল, আর ছিল, কত কিছু ছিল, তাই না। তো আমরা কি দিব, ওই সাবজেক্ট প্রথম সাবজেক্ট অনুসারে কি আমরা ভার্বটা বসাবো। মাই ব্রাদার্স অ্যান্ড মাই সিস্টার্স ইজ রেসপন্সিবল, তাহলে ব্রাদারটা সিঙ্গুলার, এই জন্য কি ভার্বটাও সিঙ্গুলার। ওকে, দি ক্যাপ্টেন অ্যান্ড নট দ্য প্লেয়ার্স ওয়াজ প্রেজ, তাহলে কী হবে, দি ক্যাপ্টেন সিঙ্গুলার, এই জন্য কি আমাদের ভার্বটাও সিঙ্গুলার। দি টিচার অ্যান্ড দ্য স্টুডেন্টস হ্যাজ মেড এ মিস্টেক, তাই না, তাহলে এখানে দি টিচার সিঙ্গুলার, ভার্বটা কি সিঙ্গুলার। ওকে, এবার হচ্ছে কি আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিরান্ট, ঠিক আছে, জিরান্ট। তো জিরান্ট মানে কি, জিরান্ট হচ্ছে নাউনের পজিশনে বসবে এবং নাউন হিসেবে কাজ করবে, তবে ভার্বযুক্ত আইএনজিকে জিরান্ট বলে, যেটা নাউনের পজিশনে থাকবে। অর্থাৎ এখানে সাধারণত দুইটা জিরান্ট অ্যান্ড দ্বারা যুক্ত থাকবে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি, যেটা নাউনের পজিশনে থাকবে এবং কি আমাদের অ্যান্ডের আগে পরে থাকবে, ওটা যদি একই ধারণাকে বোঝায় ভার্ব সিঙ্গুলার, ভিন্ন ধারণাকে বোঝালে ভার্ব প্লুরাল। যেমন ড্রাইভিং অ্যান্ড গসিপিং ওয়াজ হিজ হবি, তাহলে এখানে আমাদের এটা কি একই ধারণাকে একই, অর্থাৎ যে ব্যক্তি ড্রাইভিং করে সে ব্যক্তি গসিং করে, অর্থাৎ ড্রাইভিং করার মাধ্যমে গসিং করে, তাই না, গল্প করে, ড্রাইভিং করার মাধ্যমে গল্প করে, ওয়াজ হিজ হবি।
তাহলে এটা ভার্ব সিঙ্গুলার। এবং ড্রাইভিং অ্যান্ড গোসিপিং দুইটা আলাদাকে বোঝাচ্ছে, এজন্য ওয়ার হিজ হবিস, তাই না? হবিস, এখানে দেখো এই হবি আর হবিস হ্যাঁ ভিন্ন হয়ে গেছে, ভিন্ন হওয়ার কারণে আমাদের এখানে ভার্বটা প্লুরাল হয়েছে। অর্থাৎ যে ড্রাইভিং করে সে আবার গোসিপিংও করে, ঠিক আছে? আর ওইটা হচ্ছে ড্রাইভিং করার মাধ্যমে গোসিপিং করা, অর্থাৎ ড্রাইভিং করতেছে সাথে সাথেই গোসিপিং করতেছে। আর এখানে ড্রাইভিং গোসিপিং দুইটা আলাদা, এই জন্য কি আমাদের এই হবিজ হয়েছে, ভার্বটা প্লুরাল হয়েছে। ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং ইজ ডেঞ্জারাস, তাই না? তাহলে ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং দুইটা কি একই জিনিসকে বোঝাচ্ছে, মানে ড্রাইভিং করতেছে ড্রিঙ্কিং করার মাধ্যমে, অথবা ড্রিঙ্কিং করতেছে ড্রাইভিং করার মাধ্যমে, তাহলে এইখানে ভার্বটা সিঙ্গুলার হবে। আর যদি ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং দুইটা ভিন্ন অর্থ বোঝায় তাহলে কি আমাদের ভার্বটা প্লুরাল হবে। প্লেইং হারমোনিয়াম অ্যান্ড সিঙ্গিং ইজ নট ইজি, তাহলে এখানে হারমোনিয়াম বাজাইয়ে গান গাওয়া ওইটাকে বোঝাচ্ছে, জন্য কি ভার্ব সিঙ্গুলার। আর এইখানে বোঝাচ্ছে প্লেইং হারমোনিয়াম সিঙ্গিং আর নট ইজি, তাহলে এটা হচ্ছে ভিন্ন অর্থ বোঝাচ্ছে, মানে একদিকে হারমোনিয়াম বাজা আর একদিকে কি সিঙ্গিং করা। আর ওইটা হচ্ছে সিঙ্গিংয়ের মাধ্যমে হারমোনিয়াম বাজানোর মাধ্যমে সিঙ্গিং গাওয়া, তাই না? রাইটিং অ্যান্ড স্পিকিং আর টু ডিফারেন্ট স্কেল, তাহলে এটা দুইটা ভিন্ন জিনিসকে বোঝাচ্ছে জন্য আর হয়েছে। রাইটিং অ্যান্ড স্পিকিং অ্যাট এ টাইম ইজ এ টাফ ট্যাক্স, তাহলে এখানে একই সময়ে বোঝাচ্ছে, একই কাজকে বোঝাচ্ছে, এই জন্য কি ভার্বটা সিঙ্গুলার হবে অবশ্যই। হ্যাঁ, সুইমিং অ্যান্ড হাইকিং ইজ আর নট সিমিলার অ্যাক্টিভিটি, ভিন্ন জিনিসকে বোঝাচ্ছে কি ভার্বটা প্লুরাল। টুইঙ্কলিং অ্যান্ড স্পিকিং ওয়াজ ওয়ার হিজ ব্যাড হ্যাবিট, এবার যে কোনো একজনের ব্যাড হ্যাবিট, এটা কি টুইঙ্কলিং হতে পারে, স্পিকিং হতে পারে, তাই না? তাহলে একই সাথে হচ্ছে যেন কি ভার্বটা সিঙ্গুলার। ড্রাইভিং অ্যান্ড লিসেনিং টু মিউজিক ইজ হিজ হবি, তাহলে এখানে কি ভার্ব সিঙ্গুলার, অর্থাৎ লিসেনিং শুনতেছে, ড্রাইভিংয়ের মাধ্যমে কি গান সঙ্গীত শুনতেছে, ঠিক আছে? ওকে, তারপর ড্রাইভিং অ্যান্ড লিসেনিং টু মিউজিক আর হিজ হবিস, তাহলে এখানে ড্রাইভিং করতেছে আলাদা করে, লিসেনিং করতেছে আলাদা করে, এই জন্য কি ভার্বটা প্লুরাল। উইঙ্কিং অ্যান্ড স্পিকিং, মানে হচ্ছে ওই যে হ্যাকসক মিট করা আর কি, অ্যান্ড স্পিকিং ইজ হিজ হ্যাবিট। আর ব্লিঙ্কিং হচ্ছে দুই চোখ মিট করা। টাইম অ্যান্ড টাইট, এটা নিয়ে একটু ঝামেলায় আছে, এটাতে ভার্ব সিঙ্গুলার হয় যদি সেটা সময়কে বোঝায়, ঠিক আছে? আর যদি সেটা প্রবাদকে বোঝায় তাহলে কিন্তু প্লুরাল হবে, টাইম অ্যান্ড টাইট। ব্রেড অ্যান্ড বাটার আর মাই ফেভারিট ব্রেকফাস্ট, এখানে আর কেন হয়েছে ইজ তো হওয়ার কথা, কারণ হচ্ছে এটা খাবারকে বোঝাচ্ছে। আর ওইখানে আমরা যে এক্সাম্পলটা বলছি, যে আমি দেখাচ্ছি, এই যে এইখানের ব্রেড অ্যান্ড বাটার জীবিকাকে বোঝাচ্ছে, হ্যাঁ এটা জীবিকাকে বোঝাচ্ছে, এই জন্য ভার্বটা সিঙ্গুলার। আর এইখানের ব্রেড অ্যান্ড বাটার বোঝাচ্ছে আমাদের কি খাবারকে, এই জন্য ভার্বটা প্লুরাল। তিনটা পার্সন থাকলে একসাথে, তিনটা পার্সন থাকলে সেটা সেকেন্ড পার্সন হতে পারে, ফার্স্ট পার্সন হতে পারে, থার্ড পার্সন হতে পারে, তো সাধারণত 231 মেনে চলে। আর যদি দোষ স্বীকার করা বোঝায় তাহলে 123 হয়। যেমন তিনটা পার্সন, ইউ, হি অ্যান্ড আই, তাহলে সিকোয়েন্স অনুসারে কী হবে 231, মানে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, তারপর কি ফার্স্ট পার্সন, অ্যান্ড দ্বারা যুক্ত, তখন কি ভার্ব প্লুরাল হবে, এই যে, তাহলে এর ক্ষেত্রে হবে ভার্ব প্লুরাল। ওকে, আর দোষ স্বীকার করা হলো ভার্ব প্লুরাল হবে, তবে এটা সিকোয়েন্সটা হচ্ছে 123, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এবার আমরা বোনাসে রাখছি কয়েকটা, আমরা তো অ্যান্ড নিয়ে কথা বলার কথা ছিল, অ্যান্ড নিয়ে আলোচনা করার কথা ছিল, কিন্তু আজকে আমরা আরেকটা নিয়ে কথা বলি, সেটা হচ্ছে মোস্ট। হ্যাঁ, মোস্ট অফ দ্য অথবা অলমোস্ট অফ দ্য নাউন, এরপর নাউন প্লুরাল হয়, ভার্ব প্লুরাল হয়। কিন্তু যদি আনকাউন্টেবল নাউন থাকে তাহলে নাউন সিঙ্গুলার হয়, ভার্বও সিঙ্গুলার, ঠিক আছে? আনকাউন্টেবল নাউন তো আর প্লুরাল হয় না, তাই না? তাহলে মোস্ট স্টেটেস হ্যাভ এ সেলস ট্যাক্স, তাই না? তাহলে এখানে মোস্ট স্টেটেস আছে নাউন প্লুরাল, ভার্বটা কি প্লুরাল, ওই যে মোস্ট অফ দ্য স্টেটেস হ্যাভ এ সেলস, তাহলে কি মোস্ট অফ দ্য, অলমোস্ট অফ, অল দ্য যা থাকুক, নাউন প্লুরাল থাকলে ভার্ব প্লুরাল। তারপর মোস্ট অফ দ্য বয়েজ, নাউন প্লুরাল, এই যে ভার্বটা প্লুরাল, ঠিক আছে? ভার্বটা প্লুরাল। ওকে, তারপর হচ্ছে মোস্ট ফুয়েল দ্যাট ইজ ইউজড টুডে ইজ এ কেমিক্যাল ফর্ম অফ সোলার এনার্জি, তাহলে মোস্ট আছে এই জন্য কি ভার্বটা সিঙ্গুলার, অর্থাৎ আনকাউন্টেবল নাউন, ফুয়েলটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। ওকে, মোস্ট অফ দ্য বয়েজ, এটা কাউন্টেবল নাউন, এই জন্য নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল। ওকে, তারপর আমরা আরেকটা নিয়ে যে কথা বলবো সেটা প্ল্যানেট বা স্টার থাকলে ভার্ব সিঙ্গুলার হয়। দেশের নাম যদি টিম থাকে, কালেক্টিভ নাউন হওয়া সত্ত্বেও আমাদের ভার্বটা প্লুরাল হবে। ইন্ডিয়া, হ্যাঁ আমরা জানি কালেক্টিভ নাউনের পর সবসময় ভার্ব সিঙ্গুলার হয়, কিন্তু যদি সেটা দেশের নাম প্রথমে থাকে ভার্ব প্লুরাল হবে। ইন্ডিয়া হ্যাভ ওন বাই 70 রানস, হ্যাঁ টিমকে বোঝাচ্ছে, দি টিম ইন্ডিয়া। তারপর দি টিম পাকিস্তান হ্যাভ লস্ট বাই 3 উইকেটস, তাহলে এখানে ভার্বটা কী হচ্ছে, প্লুরাল হচ্ছে। এবার মাস, মোর, লিটল, লেস, এদের পর কি সাধারণত ভার্ব সিঙ্গুলার হয়, ঠিক আছে? এই যে লিটল হ্যাজ বিন আছে, হ্যাজ বিন ডান, সুপার। তারপর দেয়ার ইজ স্টিল মাস, তাহলে মাস থাকার কারণে কি ভার্বটা সিঙ্গুলার হয়েছে। মাস রিমেন্স, এই যে রিমেন্স হয়েছে, ভার্বটা সিঙ্গুলার হয়েছে মাস থাকার কারণে। নো মাস হ্যাজ বিন হয়েছে, কী হয়েছে, হ্যাজ বিন, ভার্বটা সিঙ্গুলার হয়েছে মাস থাকার কারণে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজকে আমরা শুধুমাত্র আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের লাস্ট পার্ট নিয়ে কথা বলছি।
পর থেকে আমরা অন্য যে গ্রামারগুলো আপনারা কমেন্টে সমস্যা থাকবে কমেন্টে জানাবেন অবশ্যই। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব শর্টকাট টেকনিকের মাধ্যমে বোঝানোর মাধ্যমে, ঠিক আছে? ওকে, খোদা হাফেজ, ভালো থাকবেন।